বিভিন্ন জেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। ক্রেতাদের কাছে দাম সহনীয় থাকলেও বিক্রেতারা বলছেন কম দামে পশু বিক্রি করতে হচ্ছে তাদের। এদিকে হাটে জাল টাকা শনাক্ত ও ছিনতাই রোধে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরে ছোট বড় মিলিয়ে ১৬,০৪৩টি গবাদি পশুর খামার রয়েছে। জেলায় হাট বসেছে ১৯টি, সেখানে উঠেছে ব্যাপক গরু ও ছাগল। এবছর কোরবানির পশুর দাম নিয়ে কোনো অভিযোগ নেই ক্রেতা বিক্রেতার, তবে ক্রেতার সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম বলছেন বিক্রেতারা। আর যারা কিনতেছে এদের কিছু সাশ্রয় হয়েছে। এখানে প্রত্যেকবারের মতো এবারও গরু অনেক উঠেছে এবং দাম আনুপাতিক হারে অন্যান্য বারের চেয়ে কম। নারায়ণগঞ্জ জেলা জুড়ে বসেছে অন্তত ৯৫টি কোরবানির পশুর হাট। এসব হাটগুলোতে ইতিমধ্যে উঠেছে নানা জাতের ও আকারের গরু। হাটগুলোতে ক্রমশই বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, হাটগুলোতে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিব, কিন্তু গরু দেখে আর কি পছন্দ করতেছি। তো মোটামুটি দামও ভালো আছে। দামটা এখনো পাঠি নামে নাই, পাঠি আসতেছে, দেখতেছে, পছন্দ করতেছে। পাবনা জেলার 18টি স্থায়ী এবং 7টি অস্থায়ী গবাদি পশুর হাটে বিপুল পরিমাণ পশুর উপস্থিতি চোখে পড়ে। এবারের হাটগুলোতে বড় গরুর পাশাপাশি ছোট গরুর বিপুল সমাহার। তবে গরুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গৃহস্থ হয়তো যা দামে দিলে আমরা হাটে এসে দাম বাঁচতে দেবো না, আমাদের ব্যাপারে লস হচ্ছে। খামারিরা অবশ্যই ছোট গরুতে বেশ ভালো দাম পাচ্ছে, বড় গরুর দাম যথেষ্ট কম। চাঁপাইনবাবগঞ্জের শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশু হাট। সীমান্তবর্তী জেলা হলেও এবার হাটে নেই ভারতীয় গরু, আর দেশীয় গরু দিয়েই জেলার কোরবানির চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। পর্যাপ্ত পরিমাণ গরু নেমেছে মাঠে এবং গ্রাহকও পর্যাপ্ত পরিমাণ আছে। দাম প্রথম অবস্থায় একটু বেশি থাকলেও এখন আস্তে আস্তে ব্যাপারীরা গরু ছেড়ে দিচ্ছে। হাটের অবস্থা বাবা বেচা কিনা এখন পর্যন্ত লাগেনি, তবে হবে, ইনশাল্লাহ হবে বেচা কিনা। সিরাজগঞ্জের শেষ মুহূর্তে কোরবানির পশু হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে উঠছে হাটগুলো। গরুর দাম স্বাভাবিক হওয়ায় ক্রেতারা খুশি। তবে খামারিদের দাবি, গোখাদ্যের দাম বাড়তি থাকায় কোরবানির পশু বিক্রি করে বেশি লাভ পাচ্ছেন না তারা। আমি কম চাই, আর যারা বিক্রি করতে তারা একটু বেশি চাই, এই হলো তফাৎ। তো মোটামুটি ভালোই আছে মার্কেট। গরু ঘোড়া পালতে মনে করেন ২,৫০০ টাকা বস্তা বসে খেলে পালা হয়েছে। খরচা হিসাবে টেহা নাই, চালান উঠবো না। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।